নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 6ই জুন শুভ ফলহারানি অমাবস্যা, বৃহস্পতিবার। মা ফলহারানি, মা কালীকে আপনি অর্পণ করুন 3টে বিশেষ ফল। মাতৃকৃপায় চমকাবে আপনার ভাগ্য। ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আগত ফলহারানি অমাবস্যায় আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সকলের কর্মফল মায়ের পায়ে অর্পণ করুন। কারণ মাতৃকৃপায় আমরা জীবনে বেঁচে আছি, মাতৃকৃপায় আমরা অবশ্যই জগতের বুকে সুখে শান্তিতে থাকতে পারি। তাই প্রত্যেকের উচিত তাদের কুকর্মফল, অসৎ মানসিক চিন্তা সমস্ত কিছু মায়ের পায়ে অর্পণ করা ফল হিসাবে, এবং বিশেষভাবে ফলহারানি অমাবস্যার দিনে মাকে উপবাসরত অবস্থায় ফল নিবেদন করা। এতে মাতৃ আশীষ লাভ করুন আর আপনার জীবনকে সমৃদ্ধিতে অবশ্যই ভরপুর করুন। কোন সেই 3টে ফল তা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছানো। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ফলহারানি অমাবস্যা বছরের যে কটা অমাবস্যা আছে, অর্থাৎ যেমন কৌশিকী অমাবস্যা, তেমনই ফলহারানি অমাবস্যাও অবশ্যই মাতৃ আশীষ আপনি পেতে পারেন। এই হচ্ছে সেই অমাবস্যা যেদিন স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ফলহারিণী রূপে পূজা করেছিলেন। এই হচ্ছে সেই দিন যেদিন আপনি শুধুমাত্র একটি ফল নিবেদন করে আপনার মনের যাবতীয় কলঙ্ক, আপনার মনের যাবতীয় কালিমা, আপনার মনের যাবতীয় দুঃখ, আপনার মনের যাবতীয় ক্ষোভ মায়ের পায়ে নিবেদন করতে পারেন আর মাতৃ আশীষ লাভ করতে পারেন। কারণ বলা হয় মা কালী, মা তারার একটি প্রধান রূপ মা ফলহারিণী এই দিন তার ভক্তদের আশীষ দিয়ে থাকেন, আশীর্বাদ দিয়ে থাকেন। তিনি ভক্তদের সমস্ত কর্মফল হরণ করে তাদের জীবনে সৌভাগ্য প্রদান করে থাকেন। তাই এই সেই শুভ দিনে আপনি বিশেষভাবে অবশ্যই বিজোড় সংখ্যার ফল, আপনি একটা ফল দিতে পারেন, আপনি 3টে ফল দিতে পারেন, আপনি 5টা ফল দিতে পারেন, আপনি 7টা ফল দিতে পারেন। আপনি ফল নিবেদন করুন এবং মনে রাখবেন, আপনি যদি একটা ফল নিবেদন করেন সেই ফলটি আপনি সারা বছর খাবেন না। যতক্ষণ না আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয় সেই ফলটি ভক্ষণ করা যাবে না। পরবর্তী অমাবস্যাতে অর্থাৎ নেক্সট ইয়ারের অমাবস্যায় আপনি সেই ফলটিকে অবশ্যই গঙ্গার বুকে ভাসিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আপনি পুনরায় ভক্ষণ করতে পারেন। এছাড়াও যারা 3টি ফল দেবেন একই নিয়ম, যারা 5টি ফল দেবেন একই নিয়ম, যারা 7টি ফল দেবেন একই নিয়ম। এবার আসুন জেনে নিই বর্তমানে 2024 কখন কবে পড়েছে শুভ বৈশাখী শুভ ফলহারানি অমাবস্যা। ফলহারানি অমাবস্যা তিথি শুরু হবে 5ই জুন বুধবার। হ্যাঁ, 5ই জুন বুধবার ফলহারানি অমাবস্যা তিথি শুরু হয়ে যাবে। হবে সন্ধ্যা 7টা 15 মিনিটেই শুরু হবে অমাবস্যা শুরু। আর পরের দিন 6ই জুন বৃহস্পতিবার বিকাল 5টা 50-এ অমাবস্যা শেষ। কিন্তু একটু লক্ষ্য করে দেখা যাবে নিশি, অমাবস্যার নিশি কখন পাওয়া যায়। কারণ অমাবস্যা পুজো মানেই নিশি পুজো। অমাবস্যার পুজো দিনের বেলা হয় না, নিশিতে অমাবস্যা মাকে অর্পণ করে ভক্তরা তার যাবতীয় মনের গ্লানি, যাবতীয় মনের দুঃখ কষ্ট। তাই 5ই জুন রাত্রি 7টা 15 যে অমাবস্যা পড়েছে ওই দিনই রাত্রিরেই আপনি এই 3টে ফল মাকে অর্পণ করুন। যারা নিশি পুজোতে অর্পণ করতে চাইছেন মাকে ফল, মায়ের নিশি পুজোতে যোগদান করতে চাইছেন, বুধবার রাতেতেই আপনাকে মাকে দিতে হবে ফল। কারণ বৃহস্পতিবার বিকাল 5টা 50-এ শেষ হয়ে যাবে 6ই জুন, সেই দিন নিশি পাবে না। আবার অনেকে বৃহস্পতিবার সকালেও আপনি মাতৃ আশীষ লাভে একটি বিশেষ ফল মাকে অর্পণ করতেই পারেন। এবার আসুন বলি কোন সেই ফল যা এই শুভ ফলহারানি অমাবস্যার দিনে আপনি মা কালীকে অর্পণ করবেন।
এবং মা কালী, মা ফল হারানি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটাবে। আপনার কর্মফলকে তিনি নিয়ে নেবেন। আপনার অসৎ কর্মফল নিয়ে তিনি আপনার মধ্যে পবিত্রতা, সততা, আদর্শতা এবং আপনার যাবতীয় কালিমা লিপ্ত জীবনকে, কলুষিত জীবনকে সম্পূর্ণভাবে তিনি মুছে দিয়ে আপনাকে গড়ে তুলবেন মানুষ হিসাবে। এখন মরশুমি ফল ভর্তি জ্যৈষ্ঠ মাসে এই অমাবস্যা তিথি 6 জুন যা হবে বৃহস্পতিবার, মরশুমি ফল ভর্তি চতুর্দিকে। আম, জাম, লিচু, অবশ্যই এই 3টি ফল আপনি অর্পণ করুন মাকে। আম, জাম, লিচু এই 3টি ফল মাকে অর্পণ করুন। যদি একটি ফল অর্পণ করতে চান তাহলে অবশ্যই পেয়ারাকে রাখবেন, পেয়ারা রাখবেন। আম, জাম, লিচু 3টি ফল যদি অর্পণ করতে চান রাখবেন। যদি একটি মাত্র ফল অর্পণ করতে চান তাহলে আপনি অবশ্যই পেয়ারাকে রাখবেন। আর যারা 5টি ফল অর্পণ করতে চাইছেন মায়ের পায়ে, যাদের 5টি মনোবাঞ্ছা পূরণ হয়নি, যারা চাইছে মাকে ডেকে 5টি মনোবাঞ্ছা পূরণ করতে, তারা অবশ্যই 5টি ফল মাকে অর্পণ করবেন। মনে রাখবেন 1 বছর এই ফলগুলো আপনি দাঁতে কেটে দেখবেন না। সেই 5টি ফল হচ্ছে আম, জাম, লিচু, আপেল এবং পেয়ারা। আম, জাম, লিচু, আপেল, পেয়ারা। আম, জাম, লিচু, আপেল, পেয়ারা এই 5টি ফল আপনি মাকে অর্পণ করতেই পারেন। আর যারা শুধুমাত্র একটা মনস্কামনা নিয়ে যাবেন তারা বিশেষভাবে পেয়ারা অর্পণ করবেন, এতে আপনার জীবন সমৃদ্ধি আসবেই। আর যারা 3টি ফল দেবেন, আম, জাম, লিচু দেবেন, এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে। সুতরাং আজকের এই ভিডিও আমি প্রত্যেক রাশির জাতক জাতিকাকে বললাম, আগত ফল হারানি অমাবস্যা, মায়ের কৃপা লাভে মা ফল হারানিকে সন্তুষ্ট করতে আপনি বিশেষভাবে 3টি ফল অর্পণ করুন। দেখুন তারপর মাতৃ আশিসে চমকাবে আপনার ভাগ্য। তাই যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।